একটি জঙ্গলে একটি বাঘ থাকতো। বাঘটি ছিল খুবই অত্যাচারী। তার অত্যাচারে জঙ্গলে অন্যান্য প্রাণীরা অতিষ্ঠ হয়ে পড়ে। বুঝলে হরিণ বন্ধু, আমাদের মনে হয় এই জঙ্গলে আর থাকাই হবে না। বাঘের অত্যাচার দিন দিন বেড়েই চলেছে। তুমি ঠিকই বলেছ দাদা বন্ধু। এভাবে অত্যাচার চলতে থাকলে আমরা আর এই জঙ্গলে থাকতেই পারবো না। ওসব কিনা গেছস কিনা বুঝলে আমারে। হই হই, আমি এখন ঘুরিয়া বেড়াই পশ্চিমে জঙ্গলে। ওসব কিনা গেছস কিনা বুঝলে আমারে। হই হই, আমি এখন ঘুরিয়া বেড়াই পশ্চিম। এ কি শিয়াল বন্ধু, তুমি মনের সুখে গান গাইছো? তুমি জানো না এই জঙ্গলে গান গাওয়া নিষেধ? এই জঙ্গলে গান গাইতে হলে বাঘের অনুমতি নিতে হয়। এ কি, আমি মনের দুঃখে একটু গানও গাইতে পারবো না? না, পারবে না। কারণ এই জঙ্গলে গান গাইতে হলেও বাঘের অনুমতি নিতে হয়। বলো কি, বাঘের অত্যাচার তো দিন দিন বেড়েই চলেছে। বাঘকে তো তাহলে একটু সাহায্য করতেই হয়। কি রে শিয়াল, তুই নাকি আমার হুকুম মানিস না? এই জঙ্গলের রাজা আমি। আমি যেটা বলবো সেটাই হবে। কিন্তু রাজা মশাই, কয়জনের কথা মানবো বলুন তো? আপনি বলছেন আপনি রাজা, ওদিকে একটা বাঘ এসেছে, ও বলছে ও রাজা। কার কথা বিশ্বাস করবো বলুন তো? না, তুই মিথ্যে বলছিস। এই জঙ্গলে শুধু আমিই রাজা। এই জঙ্গলে অন্য কোনো বাঘ রাজা হতে পারে না। বিশ্বাস না হয় আপনি আমার সাথে চলুন, গেলেই দেখতে পারবেন। এই দেখুন, এই কুয়াতে একটি বাঘ থাকে। সে নিজেকে জঙ্গলের রাজা দাবি করে। এখন আপনি যদি লড়াই করে তার সাথে জিততে পারেন, তাহলে আমরা আপনাকেই রাজা মানব। বলিস কি? তাহলে তো দেখতে হয়। সত্যি তো, সে তো দেখতে ঠিক আমারই মতো। আপনি তার সাথে লড়াই করে কোনোদিন জিততে পারবেন না। বলিস কি? তাহলে দেখ ওকে আমি কি করি। এই শিয়াল, তুই আমাকে ধোঁকা দিয়েছিস। বাচ্চা, তুই আমাকে বাঁচা। বাচ্চা, তুই আমাকে বাঁচা। বেশি অহংকারের পরিণতি এরকমটাই হয়।